হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওভি অ্যান্ড ইউ আর ওয়াচিং এআরকে ব্লগস। আজকে আমি একটু স্টাফ কোয়ার্টার ডেমরার ওই দিকটাতে যাব। আর যাওয়ার সময় ভাবলাম যে আমার নতুন মাইক্রোফোনটাকে টেস্ট করব। এর আগে আমি একটা ওয়ার 3.5 মিলিমিটার লেভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করতাম। তো ওই মাইক্রোফোনটাতে ভালোই ছিল, কিন্তু সমস্যা হলো ওয়্যার ম্যানেজমেন্ট নিয়ে। ওয়্যার ম্যানেজ করাটা, কেবল ম্যানেজ করাটা আসলে অনেক ঝামেলার ব্যাপার ছিল। তাই আমি আপগ্রেড করেছি একটি ওয়্যারলেস মাইক্রোফোনে। তো আজকে রাইড করতে করতে ওয়্যারলেস মাইক্রোফোনটা টেস্ট করা হয়ে যাবে। তো চলো রাইড করতে করতে কথা বলা যাক। ওকে, তো যা বলছিলাম যে আমার এর আগের মাইক্রোফোনটা ছিল একটা লেভেলিয়ার মাইক্রোফোন 3.5 মিলিমিটার জ্যাক বিশিষ্ট। আর আমার প্রথম কথা হচ্ছে যে ওয়্যার ম্যানেজমেন্ট তো খুবই ঝামেলার ছিল। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমার ওটা ছিল 3.5 মিলিমিটার পোর্টের, আর আমার ক্যামেরাতে রয়েছে একটা ইউএসবি সি পোর্ট। এখন এই দুটোকে কানেক্ট করার জন্য আমার হচ্ছে একটা কানেক্টর লাগছে, থ্রি কী বলে ইউএসবি সি টু 3.5 মিলিমিটার পোর্টের একটা কানেক্টর। তো ওই কানেক্টর ক্যামেরাতে লাগানলে পরে ক্যামেরার ইউএসবি সি পোর্টের যেই কী বলে ঢাকনাটা আছে, ঢাকনাই বলি আমি, ওটা খুলে রাখতে হতো। এখন ওটা খুলে রাখলে আবার ক্যামেরা হচ্ছে ওয়াটারপ্রুফ থাকে না। তো যাই হোক, ওয়াটারপ্রুফ যে খুব বেশি দরকার ছিল তাও না, কিন্তু খুলে রাখতে বিষয়টা ভালো লাগতো না। আর তারপরে আবার ওইটা ছিল অনেক ভারী। সো আমার হেলমেটে এক্সট্রা প্রায় 100-150 গ্রাম যোগ হতো ওই মাইক্রোফোনের কারণে। সব মেলাইয়া ব্যাপারটা একটু খারাপই হচ্ছিল আমার জন্য। তাই ভাবলাম যে ঠিক আছে, একটা ওয়্যারলেস মাইকে শিফট করে দেখি। তো অনেকগুলো অপশনই ছিল ওয়্যারলেস মাইকের। আমি হচ্ছে লো প্রাইসের মধ্যেও কিছু কিছু মাইক্রোফোন পেয়ে যাচ্ছিলাম, কিন্তু লো প্রাইসে যে মাইক্রোফোনগুলো পাচ্ছিলাম ওখানে একটা ঝামেলা ছিল আমার, যে আমার রিসিভার এক্সট্রা করে ব্যবহার করা লাগতো। তো রিসিভার ব্যবহার করতে গেলে আমার ওই সমস্যাটা থেকেই যেত যে ইউএসবি সি পোর্টে ঢাকনা খুলে দেন রিসিভারটা লাগিয়ে তারপরে হচ্ছে আমার রেকর্ড করতে হতো। তো এই সিস্টেম যদি আমি ব্যবহার করতাম, এই সেট আপ, সেই ক্ষেত্রে আমার সেই একটা প্রবলেম থেকেই যেত যে ইউএসবি সি পোর্টে ঢাকনাটা খুলে রাখতে হতো। কিন্তু আমি সেটা চাচ্ছিলাম না, তাই আমি এমন একটা মাইক্রোফোন খুঁজে বের করলাম যেটা হচ্ছে আমার এই সমস্যার সমাধানও করবে, আবার ওদিকে আরে ব্যাস আবার ওদিকে সব ঠিকও থাকবে। তো এই জন্য আমি হচ্ছে মুভ করেছি ডিজেআইয়ের মাইক 2-তে। এখন যদি আমার একটু বেশি, মানে আমার যা বাজেট ছিল তার চাইতে একটু একটু এক্সিডই করছে, বাট তারপরেও যেহেতু আমি ওভারঅল স্যাটিসফাইড, যেমন আমার কেবল ম্যানেজমেন্ট নিয়ে কোনো ঝামেলা নাই, তারপরে আমার ওয়্যারলেস কানেকশন পাচ্ছি, তারপর আরও কিছু সুবিধা আছে। এটা আমি রিসিভার সহ কিনছি, তো আমি যদি চাই পরবর্তীতে আমি ইচ্ছা করলে অন্য যে কোনো ক্যামেরার সাথে এটাকে ব্যবহার করতে পারবো, এমনকি আমার মোবাইল ফোনের সাথেও ব্যবহার করতে পারবো, ইভেন রিসিভার ছাড়াও, কারণ এটা হচ্ছে ব্লুটুথেও কাজ করে। আর রেকর্ডিং কেমন হয় সেটা হচ্ছে একটা কথা। হ্যাঁ, এটাতে 32 বিট ফ্লোট রেকর্ডিং আছে, যেটা হচ্ছে অবভিয়াসলি ক্রিস্টাল ক্লিয়ার রেকর্ডিং দিবে। নয়েজ রিডাকশনও মোটামুটি ভালো, খুব বেশি টেস্ট করার সুযোগ পাইনি। আজকে বের হয়েছি টেস্ট করার জন্য, দেখা যাক কী হয়। তো এই তো। আর এই রাস্তাটা হচ্ছে স্টাফ কোয়ার্টার ডেমরার ওই দিকের রাস্তা। যখন আমি প্রথম বাইক চালাই ঢাকাতে, আমার আসলে ঢাকাতেই প্রথম বাইক চালানো, এর আগে আমি বাইক খুব একটা বেশি চালাইনি। তো যখন ঢাকায় বাইক চালাতাম, ঢাকার জ্যামের মধ্যে দিয়ে চালাতাম, তখন আমার কাছে এই জায়গাটা অনেকটা হাইওয়ের মতো মনে হতো। আমি মাঝে মাঝে এখানে হাইওয়েতে যাওয়ার আগে হাইওয়ে প্র্যাকটিস করার জন্য এখানে আসতাম মাঝে মাঝে। তো তখন বেশ হাইওয়ে একটা ভাইব দিত। কিন্তু এখন আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্স বাড়তে শুরু করলো, হাইওয়ে রাইড দিলাম, আই মিন মোটামুটি লং রাইড, ঢাকা বরিশাল বা এরকম কয়েকটা রাইড দেওয়ার পরে এখন এই জায়গাটা খুব বেশি নর্মাল হয়ে গিয়েছে। বাট হ্যাঁ, ওই সময়ের কথা মনে পড়লে ভালোই লাগে। তখন এই রাস্তাকেই হাইওয়ে ভাবতাম, সবগুলো নিয়মকানুন ফলো করে কীভাবে কী করা যায় সব কিছু শিখতাম এখান থেকেই, এই রাস্তা থেকেই। আসলে কি এই রাস্তায় বেশ কিছু এই বড় বড় গাড়ি চলে, যে আলিফ আসমানি এরকম কিছু গাড়ি চলে, আর কিছু ভারী ভারী ট্রাকও চলে, সাথে থাকে অনেক কার।
যে কারণে এই রাস্তাটায় একটা হাইওয়ে ভাইব চলেই আসে, এবং রাস্তা মোটামুটি ফাঁকা থাকায় এই গাড়িগুলো বেশ জোরে টানে। আমি আমি আগে যখন এসেছিলাম একদিন দেখেছি যে ও 70+80তেও টানছে। তো এই কারণেই এই রাস্তায় হচ্ছে একটা হাইওয়ে ভাইব পাওয়া যায়। ওকে, এবারে আসি মাইক্রোফোনে। আমি জানি না যে মাইক্রোফোনটা হচ্ছে আমার মুখের খুবই কাছেই আছে, তো হয়তো বা হিস 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 এই শব্দগুলো খুব বেশি করে রেকর্ড হচ্ছে, জানি না কীরকম কী হচ্ছে। যদিও আমি আমার ক্যামেরা নয়েজ রিডাকশন অফ করে রেখেছি, বাট জানি না কতটা ভালো কাজ করবে। আজকে গিয়ে পোস্ট প্রোডাকশনের সময় বুঝতে পারবো। উম, যদিও আজকের ওয়েদারটা খারাপ না, ঠিকঠাকই আছে, তবে শীতের দিনের আকাশ কেমন যেন ঘোলাটে হয়ে থাকে সব সময়। অথচ আমার ব্যাক সাইডে সান রয়েছে, বেশ ব্রাইট সান। আর এখন বাজে হচ্ছে 2:55। আমার বেশ খানিকটা খারাপই লাগছে, একটু সর্দি সর্দি, হালকা জ্বর জ্বরও একটা ভাব আছে। গতকাল শরীরটা আরও খারাপ ছিল, আজকে একটু কম, তাই ভাবলাম আজকেই বের হই। ওকে, তো চলে এলাম ওই রাস্তাটাতে যেটা হচ্ছে ভুলতা গিয়েছে। ভুলতা হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার। আমি সম্ভবত তারাবো দিয়ে বাম দিকে মোড় নিব, দেন হচ্ছে কাঞ্চন ব্রিজ পূর্বাচল দিয়ে ঢাকায় রিটার্ন করব। তো যাওয়া যাক। ও নো, মাই গুডনেস, মাই গুডনেস! আমার প্রথম অ্যাক্সিডেন্ট হয়েছে কুকুরে। ওই দিন রাত ছিল, আর একটু ওভার স্পিডিংও করছিলাম, আমি দূর থেকে কুকুরটা দেখতে পাই না। আজকেও প্রায় সিমিলার। ও মাই গড! ওকে গাইস, তো আমি আবার পৌঁছে গিয়েছি স্টাফ কোয়ার্টার ঢাকা, ওই রোডটাতে, স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা রোডে। তো এখন হচ্ছে ফেরার রাস্তা ধরেছি, বাসায় ফিরে যাব এখন। হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও, অ্যান্ড please don't forget to hit the like button, subscribe the channel, and share your thoughts in the comment section. Bye bye.